আজকের ভিডিওতে আমরা আলোচনা করব নতুন প্রস্তাবিত স্মার্ট কৃষক কার্ড নিয়ে। কৃষক কার্ড কি, কারা পাবেন, কবে থেকে চালু হবে, কি কি সুবিধা থাকবে, কোনো অসুবিধা আছে কিনা এবং আবেদন প্রক্রিয়া কেমন হতে পারে, সবকিছু বিস্তারিত জানবো আজকের এই ভিডিওতে। তাই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। কৃষক কার্ড কি? সরকার ফ্যামিলি কার্ডের মতো কৃষকদের জন্য একটি স্মার্ট ডিজিটাল কার্ড চালুর পরিকল্পনা করেছে। এই কার্ডের মাধ্যমে দেশের সকল প্রকৃত কৃষকের তথ্য একটি কেন্দ্রীয় ডিজিটাল সিস্টেমে সংরক্ষণ করা হবে। একটি অ্যাপ বা অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে সরকার সহজেই জানতে পারবে কে প্রকৃত কৃষক, কে নিয়মিত কৃষিকাজ করছেন এবং কারা সরকারি সুবিধা পাওয়ার যোগ্য। উচ্চ পর্যায়ের সরকারি বৈঠকে এ বিষয়ে আলোচনা হয়েছে এবং দ্রুত পাইলট প্রকল্প শুরু করার কথা বলা হয়েছে। কবে থেকে চালু হবে? এখনও সারা দেশে কার্যক্রম শুরু হয়নি। প্রথমে নির্দিষ্ট কিছু এলাকায় পরীক্ষামূলকভাবে পাইলট প্রকল্প চালু করা হবে। এরপর ধাপে ধাপে সারা দেশে বিস্তৃত করা হবে। নির্দিষ্ট তারিখ এখনও ঘোষণা হয়নি, তবে সরকার জানিয়েছে যত দ্রুত সম্ভব বাস্তবায়ন করা হবে। কৃষক কার্ড চালুর মূল উদ্দেশ্য। এই উদ্যোগের প্রধান লক্ষ্যগুলো হল প্রকৃত কৃষকদের সঠিকভাবে চিহ্নিত করা, দালাল বা মধ্যস্থভোগীদের প্রভাব কমানো, সরকারি সুবিধা সরাসরি কৃষকের হাতে পৌঁছে দেওয়া, একটি পূর্ণাঙ্গ কৃষি ডিজিটাল ডাটাবেজ তৈরি করা। অনেক সময় দেখা যায় বীজ বা অন্যান্য কৃষি উপকরণ প্রকৃত কৃষকের হাতে পৌঁছায় না। এই সমস্যার সমাধান করতে কৃষক কার্ড চালু করার পরিকল্পনা। কৃষক কার্ডের সম্ভাব্য সুবিধা: 1 নম্বর, সরকারি ভর্তুকি। সার, বীজ ও অন্যান্য কৃষি উপকরণে ভর্তুকি সরাসরি কার্ডধারী কৃষকের কাছে পৌঁছে যাবে। 2 নম্বর, ক্ষতিপূরণ। ফসল নষ্ট হলে বা প্রাকৃতিক দুর্যোগে ক্ষতি হলে দ্রুত ক্ষতিপূরণের ব্যবস্থা থাকতে পারে। 3 নম্বরে, ব্যাংকিং সুবিধা। যেসব কৃষক অর্থের অভাবে চাষাবাদ করতে পারেন না, তাদের জন্য সহজ শর্তে ঋণ বা আর্থিক সহায়তা দেওয়া হতে পারে। 4 নম্বরে, কৃষি যন্ত্রপাতি সহায়তা। সরকারি কৃষি যন্ত্রপাতি সহজভাবে ব্যবহারের সুযোগ দেওয়া হবে। 5 নম্বরে, স্মার্ট তথ্য সেবা। এই কার্ডের মাধ্যমে কৃষকরা জানতে পারবেন আবহাওয়ার আপডেট, বাজার দর, উৎপাদন পরিকল্পনা এবং কৃষি পরামর্শ। পুরাতন কৃষক কার্ড বনাম নতুন স্মার্ট কার্ড। পুরাতন কার্ড ছিল কাগজভিত্তিক ও সীমিত তথ্য সংরক্ষণ ব্যবস্থা। নতুন কার্ড হবে সম্পূর্ণ ডিজিটাল ও কেন্দ্রীয় ডাটাবেজ ভিত্তিক। আগে সুবিধা পেতে স্থানীয় অফিসে যেতে হতো। নতুন ব্যবস্থায় কেন্দ্রীয় ওয়েবসাইট বা ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে সেবা পাওয়া যাবে। পুরাতন ব্যবস্থায় অর্থ সহায়তা পেতে দেরি হতো। নতুন কার্ডে সরাসরি প্রদান করার পরিকল্পনা রয়েছে, অর্থাৎ সব কৃষি সুবিধা এক প্ল্যাটফর্মে আনার উদ্যোগ নেওয়া হয়েছে। কারা এই কার্ড পাবেন? সরকারের বক্তব্য অনুযায়ী দেশের সকল প্রকৃত কৃষক, ছোট ও প্রান্তিক কৃষক অগ্রাধিকার পেতে পারেন। প্রত্যন্ত অঞ্চলের কৃষকরা এবং যারা সরাসরি কৃষিকাজের সাথে যুক্ত। তবে পাইলট প্রকল্পের শুরুতেই সবাই একসাথে কার্ড পাবেন না, ধাপে ধাপে বিতরণ করা হবে। আবেদন কিভাবে করবেন? এখনও আনুষ্ঠানিকভাবে আবেদন শুরু হয়নি। সম্ভাব্যভাবে আবেদন করা যেতে পারে ইউনিয়ন কৃষি অফিসে, উপজেলা কৃষি অফিসে অথবা ভবিষ্যতে অনলাইন নিবন্ধনের মাধ্যমে। প্রথম দিকে স্থানীয় কৃষি অফিস থেকেই আবেদন প্রক্রিয়া শুরু হওয়ার সম্ভাবনা অনেক বেশি। সম্ভাব্য চ্যালেঞ্জ বা অসুবিধা: ডিজিটাল সিস্টেম চালু করতে সময় লাগতে পারে। সবার তথ্য সঠিকভাবে সংগ্রহ করা বড় চ্যালেঞ্জ। প্রাথমিক পর্যায়ে কারিগরি সমস্যা হতে পারে, তবে লক্ষ্য হলো স্বচ্ছ ও কার্যকর একটি কৃষি সহায়তা ব্যবস্থা তৈরি করা। তবে সবশেষে স্মার্ট কৃষক কার্ড চালু হলে কৃষকরা সরাসরি সরকারি সুবিধা পাবেন, দালাল নির্ভরতা কমবে এবং কৃষি খাতের স্বচ্ছতা বাড়বে। যারা আবেদন করতে চান তারা অবশ্যই সরকারি ঘোষণা ও স্থানীয় কৃষি অফিসের নির্দেশনা অনুসরণ করবেন। ভিডিওটি উপকারী মনে হলে শেয়ার করুন যাতে অন্যরাও সঠিক তথ্য জানতে পারেন। ধন্যবাদ সবাইকে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য।